গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারএস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তা আমরাও ভালো আছি। তো আজকে দেখো যে আজকে আমার বাগানের ফুল, আমি এত খুশি হয়েছি ফুল দেখে। তো বললাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব দিন এরকম কিন্তু ফুল উঠে না, তো মাঝে মধ্যে তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমার গোবিন্দর চরণটাও দর্শন করে দিলাম। সবাই দেখে না আমার গোবিন্দর চরণ। তো যাই হোক, তারপরে বলছি না ফুল যখন এসেছে তোমাদেরকে শেয়ার করলাম। আর ঠাকুরকে সকালবেলা সব সমস্ত বাসি কাজ সেরেই আমি ঠাকুর করে চলে গেলাম ওইখানে পূজা দিয়ে। আর এই যে চন্দনের সেদিন মনে আছে কিনা তোমাদের, আমার আগের ব্লকে দেখে নিও, বিপদনাশিনী পূজার দিন আমি যে বিকেলবেলা গিয়েছিলাম শনি মন্দিরে, সেখান থেকে আসার পথে একটা দোকানে ঢুকেছিলাম। দোকানে ঢুকেছিলাম এইটাই চন্দনের পাটাটা কিনেছিলাম। তা আমার ছিল, আগে ছিল, এতদিন তো পূজা দিয়েছিলাম ওইটা ছিল, কিন্তু ওইটা বাবা দিয়েছিল। বাবা দিয়েছিল জিনিসটা ছিল, মানে কি বলবো তোমাদেরকে, তখন আমি নতুন নতুন সংসার করছিলাম। তো ওই সময়টা বাবা যখন রাস্তাতে ওই যে পাথর ফাটায় না, তো বাবাকে বলছে বাবা আসার পথে তুমি রাস্তাতে যে মানে যখন আমার ঘরে আসে আর কি, তো বাবা আসার পথে রাস্তায় ট্রেনে বলেছিলাম বাবা ওই যে আমাদের সামনে যে পাথর ফাটাচ্ছে ওইখান থেকে একটা পাথর নিয়ে আসবে। বাবা বলছে কেন, তুমি নিয়ে আসো না। তখন আর বাবাকে বললাম না যে জোর করে বাবা এইটা নিয়ে আসবে চন্দনের পাটাটা। তো বাবা বলছে ঠিক আছে। আসার পরে না দেখে বাবা আমি এইটার জন্য, তো বাবা বলছে তুই বললি না কেন। না বলছে না বাবা এই যে তোমাকে কি বলবো, তুমি তো সব কিছু দিয়েছো, তো এটাই বলে আর বাবার সঙ্গে তো জানো তোমরা বিশ্বাস করো বন্ধুরা, আমার বাবা নেই আজকে। বাবার কথা এই পাটাটা নেওয়ার সময় আমার বাবার কথা মনে পড়ে গেছিলো। আজকে অনেক বছর পর, এই অনেক বছর ধরে আমি এই পাটাটা ইউজ করেছিলাম, তোমাদের দেখাই নেই পাটা। ওই পাটা যদি সামনে থাকে তখন ধুয়ে আমি ভিতরে ঢুকে দিয়েছি। তো ওই পাটাতে কেন চেঞ্জ করেছিলাম, মানে এটা যখন চন্দনটা বাটি যখন না তখন কালো হয়ে যায় চন্দনটা, তো অরিজিনাল পাথর না, রাস্তার পাথর ফাটা যে রোড বানানোর জন্য এইটাই। তো এই যাই হোক, আমি অনেক দিন আজকে বোধহয় 14 বছর পরে আমি পাটাটা চেঞ্জ করেছি। বাবার অনেক পুরনো হাতের চিহ্ন বাবা নিয়ে এসছে রাস্তা থেকে আমার জন্য, এক কথায় পাথরটা বুকে। যাই হোক, তা আমি সকালবেলা ঠাকুর দিয়ে দিয়েছি পূজাতে। আর বাবার কথা মনে পড়ে যায় যখনই আমি পাটাটা নিত না বাবার কথা মনে পড়ে যেত। যাই হোক, বাবার কথা মনে পড়াতে আজকে আর একটা চেঞ্জ করে নিলাম। কেন ঠাকুরকে যখন দিব কালো চন্দন দিলে ভালো লাগে না, চন্দনটা কালো হয়ে যেত। যাই হোক, তা আমি বলছি না একটা এবার চেঞ্জ করার দরকার। তো বরকে বললাম, বলছে ঠিক। ও কিছু বলেনি যে না চেঞ্জ করবো, ও কিন্তু আমার জিনিস বা বাবার জিনিস কোনো কিছু হলে ও কিন্তু খুব সুন্দর করে রাখে যত্ন সহকারে। তো এই যে তারপর সকালবেলা আমার আজকে দুধটা এসেছে, তো আমি ফ্রিজে আজকে দুধটাও তাড়াতাড়ি নিয়েছি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে না সব কাজ শেষের পরে না, মানে আগে চাটা খেয়ে সকালবেলা রান্না টান্না শেষ করে তারপরে আমি দুধটা গরম করবো। তাই বোর অফিসে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমি ছেলে আর মেয়ে কিন্তু আজকে অনেক দেরিতে উঠেছে, প্রায় 10:30 বেজেছে ছেলে উঠতে। আর বিশেষ ওর ইঞ্জেকশন দেওয়ার পরে ওর শরীরটাও একটু ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম দেখো আমার বাগানে। আর তোমরা দেখেছো কি না আমার আগের ব্লগে যে আমি রান্না করার পরে লেবু পাতা দিই। বিশ্বাস করবে না তোমরা, যদি কেউ খাও না তবে খেয়ে দেখবে। লেবু পাতা যদি থাকে একটু মোটা টাইপের নেবে, বেশি কচি না বা তিতা করবে, আরও তিতো তিতো ভাব হবে। এতে একটু মোটা দেখে নিয়ে নিবে। মোটা দেখে নিয়ে নেওয়ার পরে এটা রান্নার শেষে কড়াতে একটু ঢেলে দিবে। আর নাহলে যে রান্না করে যেটা জিনিসের তুমি পাত্রতে রাখবে ওইটার মধ্যে দিয়ে দিবে। তো খেয়ে দেখবো একবার, খুব সেন্টেই তোমার খেয়ে মানে ভালো লাগবে। যাই হোক, আর এই মানে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেক কিছুই যে রান্না করে নিচ্ছি। আগের দিন ব্লগে তোমাদেরকে ফিশটা দেখানো হয় নাই, তা আজকে বলছি না তোমাদেরকে ফিশটাই দেখায়। দেখো মন ভালো হলে সব কিছু ভালো থাকে, ঠিক না? তো সকালবেলা যখন বাবু উঠেছে উঠেই বলছে মা গুড মর্নিং। তখন আমি জিজ্ঞেস করছি বাবা তোমার শরীরটা কীরকম আছে, তোমার পাটা মা ভালো আছে একটু একটু। আগের থেকে ভালো না একটু ভালো, না ভালো। ভালো বলতেই বলছি না, যখন বলেছি এই কথা তো মনে একটু জোর পেয়েছি, খুশিও লাগিয়েছে এই কথা শুনে। দেখো ছেলে মেয়ের কোনো কিছু হলে মা বাবার কিন্তু সহ্য হয় না, যেটাই হোক এইটাই আর কি। তো আমি দেখেছি না আমার মনটা ভালো, আমারও মনটা খুশি হয়ে গেছে। তো একটা একটা করে কাজ সেরে নিলাম, করে সমস্ত কাজ ছিল অনেক, মানে স্নানের পরে যেগুলো স্নানের আগে যে বাসি কাজ করলাম, স্নান টান করে তুমি রান্না করে এরপর বাকি দিনের যেগুলো কাজ টুকটাক এগুলো তো থাকেই। আর এমন কেউ বলতে পারবে না যে কাজ থাকে না, কাজ কিন্তু আমাদের সারাটা সময় থাকে। হয়তো ঘন্টা 1 ঘন্টা তুমি ইচ্ছে করে করলে না বা একটু পরে করছি, এটাই কিন্তু কাজ থাকে। তার সঙ্গে সাথে আমি করে কাজের সঙ্গে আমি রূপচর্চাও করে নিলাম একটু একটু। অনেক দিন হয়েছে আমি শরীরের যত্ন নিচ্ছিলাম না, একটু একটু করে করছি। তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করছি। আমি যদি বলো তুমি আমরা কী লাগাই আমি মুখে, তো তোমাদেরকে বলে দিতে পারি, তোমরা কমেন্টে অবশ্যই
লিখে দিতে পারো। আজকাল এগুলো সবই করে, যে কেউ জানে না যে তা না, তো সবাই করে, তো আমিও তার সঙ্গে সঙ্গে একটু করে নিলাম। তার সঙ্গে ধর সব নিজের একা হাতেই আমি রান্না করা, ঘর মোছা, কাপড় কাচা বা ক্লিনিং, যা মোছামুছি, যা সমস্ত কিছু আমার একা হাতেই করতে। তার জন্য যে আমার যে আমার বরকে বলবো বা আমার মেয়েকে বলবো যে ওরা তো এটা সম্ভব হবে না, আর বরকে বলবো এই কাজ ও করবে, অসম্ভব। তাই ওর কাজ মোটামুটি যেগুলো আমি পারছি না, বাড়ি করতে পারছি না, সেখানেই আমি করছি। আর বিশ্বাস করবে, আমি একটা কাজে করছি আর 10টা কাজ আমার ছেলে আসছে করছে। এই যে দেখো, মানে যদি দেখে নিই আমি, জানো কলিনটা এমন লুকিয়ে রাখি, তোমরা হয়তো কোনোদিন যদি কেউ এসে খুঁজে যদি ও পাবে না, এমন লুকিয়ে রাখতে হবে ওর জন্য। মানে ও এগুলো নেবে, বিশ্বাস করো, যখন আমি এটা নিয়ে আসি আমার এত ভয় লাগে, চোখিনি পড়ে যায়, চোখিনি কি পড়ে যায় কিনা, উল্টা পুল্টা টিপা দিয়ে দিয়ে তো আর বোঝা যায় না স্প্রের বোতল। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর করতে পারলাম না, কোনো সময় একটু আস্তে আস্তে বসে যাই, বসেই আমি এগুলো করতে থাকি। নিচের জায়গাটা আর ঝুঁকি মেরে করা যাবে না, তাই আমি আস্তে আস্তে বসলাম। আর মেয়েকে বলছি বাবা, বাইয়ের সঙ্গে মেয়ে, ওরা তো ভ্যাকেশন চলছে, আর বুঝতে পারছো আমার মাথা উপরে নৃত্য করছে সারাদিন ওদের ঝগড়া। কিন্তু কাল একদিন যে ও ইঞ্জেকশন দিয়েছিল পায়ে, আর এক জায়গায় বসে রয়েছে এলো করে, একটা মানুষের ভালো লাগে নাই, সবাই চুপ হয়েছিল, মানে সাইলেন্ট মুড হয়ে গেছিলো ঘরটা। তো আজকে ও কাজ করছে, মানে আমার সঙ্গে এরকম হাঁটাহাঁটি করছিল, একটু হাঁটছিল, খুবই ভালো লাগছিল। বুঝলাম, বললাম না, যে বাচ্চা সবসময় নড়াচড়া করে, দৌড়াদৌড়ি, এখানে এখানে লাফালাফি, আর এরকম বসে থাকলে ভালো লাগে না, এরকম আর কি। তো আমি আস্তে আস্তে করে সব ফ্রিজটা মুছি। অনেক দিন হয়েছে মুছা হয়নি, অনেক দিন বলতে হ্যাঁ, আমি অসুস্থ হয়ে ওঠার পরে একদিন মুছেছি, আর আজকে মুছলাম, তার মানে তো অনেক দিনে হয়ে গেছে। সেটা করছি, আর এই মোছামুছি করছি বলে, ভালোটিকে ক্লিনিং করছি বলেই সত্যি কথা জিনিসগুলো যত্ন করে রাখছি। আজকে অনেক বছর হয়ে গেছে ফ্রিজের, কিন্তু অনেকে দেখলে ভাবে নতুন, আমি নিজেও কোনো সময় ভাবি না ঠিকই ফ্রিজটা নতুন। যাই হোক, ফ্রিজটা যত্ন করে, কিন্তু আমার জানো ফ্রিজের জায়গাটা অনেক ছোটো হয়ে গেছে, আগে অন্য জায়গায় ছিল, ওই জায়গাটা চেঞ্জ করেছি, যেতে আসতে মানে একটু অসুবিধা হয়ে যায়। জায়গাটা ছোটো, তার কোয়ার্টারে বুঝতে পেরেছো, জায়গার একটু অভাব পড়ে। নিজের বাড়িঘর হলে তুমি না এই মাপ মতো বানাবে, এটা করবে, ওইটা করবে, এটা যতই বলো, নিজের বাড়ি তো নিজের বাড়ি, ঠিক না? এই যে বলে যাক, আর একটা কাজে দেখবে মন দিয়ে করলে তোমার খুবই ভালো লাগে। আর আমার সঙ্গে সঙ্গে বললাম না, আমার ছেলে আছে, তাই মুখে জিনিসটা লাগিয়ে আমি 15 মিনিটটা রেখে দিব। তাই আমি বলছি না, 15 মিনিট যখন রাখবো, তো 15 মিনিটের মধ্যে আমি এই কাজটা তো আমার অন্তত শেষ হয়ে যাবে। তাই আমি এই কাজটা মনোযোগের সহিত করছি। আর ভিডিও করবো বলে না বন্ধুরা, সত্যি আমি মানে যেটা কাজ ধরি হাতে, এটা আমি সমস্ত এটাকে শেষ করে ভালোটিকে পরিষ্কার করে, মানে কাজ শেষ করব, তারপর উঠবো, তাহলে এদিক থেকে ওইদিক হয়ে যাক। তা আমি এটা করছি, তো তারপর বলছে মা আমাকে কিছু কাজ দেবো না। তাই বলছে ঠিক আছে, তুমি এটা সকালটা মুছো, এটা তো আমার বললাম না। তারপর আমার দেওয়া হচ্ছে না, ও আমার থেকে নিয়ে নিল, আমার থেকে নিলে তারপর আমি ওকে বলছি তোমার শরীর ঠিক আছে বাবা? বলছে ঠিক আছে। মানে এরকম করছে, তো ভালো লাগছে। আর ও খুশি টেলাতে করছে না কি এটা বুঝতে পারছি না, কিন্তু ও করছে। মানে পায়ের ব্যথা না বলে দেখি না, হাঁটতে পারছে, একটু একটু আস্তে আস্তে হাঁটছে, কিন্তু হাঁটতে পারছে। কালকে তো কী অবস্থা ছিল। যাই হোক, মার কাজে হাতে, দেখো আমার চিন্তা আছে বলো? ওই দেখো, আমার কোনো চিন্তা নেই, বুঝেছ তোমরা? আমাদের মা ছেলের মধ্যে যুদ্ধ, আমার আর কোনো চিন্তা নেই। কোনো কাজে তোমাদের যদি লাগে তো বলবে, তোমাদেরকে হেল্প করে নেবে। তা আমি বলছি বাবা তুমি নুন করছো, সব আন্টিরা দেখে বলবে মোনা কাজ করছে, মার হেল্প করছে, কত খুশি হবে। বাস এটা কি বললাম, মা তার সঙ্গে সঙ্গে তো আরও খুশিতে। তো এইটা কিন্তু ও আজকে নতুন করে সব সময়, কিন্তু আমি যদি কিছু কাজে, আমার মেয়ে এরকম আছে না, কিন্তু ছেলে যতটুকু আছে, তাই না, এটা বড় হলে কী হবে। আর এই যে একটা কাজের মধ্যে যেন বিশ্বাস করবে না, ওর হাত থাকবেই থাকবে, সবটা কাজে। একটা বাইরে যাচ্ছে, কাপড় উঠেছে, ওইখানে ও যাবে, মানে সব সময় সব কিছুতেও থাকবে। যাক, বড় হলে মার এই কষ্টটা বুঝলে হচ্ছে, তাই না? আর এটা হবে কি না জানি না, এই আশা করে তো আর থাকলে হবে না। যাই হোক, আমি আমার টুকটাক মোছামুছি করে টুকিটাকি করছি। আর এই সকাশটার কথা যখনই ধরি, আর তখন এত কষ্ট লাগে। আর ও আমার ছেলে আরও ঠাম্মা মিলে যে এটা ফুটবল খেলে, যে এটা কি দুর্দশা, গ্লাস একটা ভেঙে দিয়েছে, এটা ভাবি কোন সময়। তো যাই একটা একটা করে কাজ করে মুছে নিয়েছি। আর সকাশটা সেদিন তো এমনি ভিতরটা এমনি টুকটাক কাপড় ছেড়ে করছে, কিন্তু এরকম গ্লাস কিনার দিয়ে আর মোছামুছি হয় নাই। এই আস্তে আস্তে করে মুছলাম। মোছার সময় আর মেয়েকে বলছি বাবা তোমরা বলবে, ওর কটা বাজে তখন, আমার মেয়ে আর ছেলে কিন্তু স্নান না করে কোনো দিনও ভাত খায় না। তা বলছি বাবা 11টা বেজেছে, তাড়াতাড়ি স্নান করো। তা আমিও তার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে যে 15 মিনিট হয়ে গেছে, তার মধ্যে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধুয়ে আমি বলছি একটু অনেক দিন হয়েছে, বললাম তো মুখে কিছু লাগে না, তো ভিটামিন একটা ক্যাপসুল নিচ্ছি, একটু কি দুইটাই নিয়ে, একটা চাই দুইটা নিচ্ছি, দুটোটাই আমার ছেলে বের করে দিয়েছে। তা বের করে দিয়েছে যখন, তো আমি
বলছি নাম শুধু মুখে না, গলাটালেই লাগিয়ে নেবো, তো এটা লাগাচ্ছি। আর সঙ্গে নারকেল তেল নিয়েছি। তো আমার কোকোনাট প্যারাশুট ছিল আমার ঘরে, তা আমি এটাই নিয়েছি। আর কিছু ইউজ করছি না, গরমের মধ্যে কিছু ভালোই লাগছে না, তো না করলেও হয় না। আমার তো যা চেহারা হয়েছে এই কতদিন আমি নিজেই চিনতে পারছি না যে আমার চেহারার এই কী দুর্দশা। যাই হোক, চেহারাও ঠিক করতে হবে, ঘরও ঠিক করতে হবে, সঙ্গে পরিবারের সবাইকে দেখতে হবে। একটা ভুলের কারণে আমি অনেক বড় বিপদে পড়ছি, আর ভুল করতে চাই না, তা সব কিছু মেনটেন করে চলছি এখন সব কিছু নিয়ে। ভিডিওটা কিন্তু আমার মেয়েই উঠাচ্ছে এখন। কেন আমি বলছি বাবা তুমি দেখবি খেয়ালটাকে আমি কিরম দিচ্ছি, আস্তে আস্তে করে দিচ্ছি। আর সময়ের এদিকে যাচ্ছে, রান্নাটা আমি আগেই করে নিয়েছিলাম, এই টেনশনটা নেই। রান্না করার পরেই আমি এইগুলো কাজ করছি। আমি একটা যে কাজে যাব, রান্নার টেনশন থাকলে কিন্তু কাজ হয় না। তা আমি যেদিনে আমি এরকম কাজ করতে যাই, আগে রান্নার কাজটা আগে ছেড়ে নিই। আর ওর বাবার অফিসে যাওয়ার পরেই আমি রান্না করে নিয়েছি। যাক, ভালো লেগেছে, তাড়াতাড়ি কাজ শেষ করলে মনটাও খুশি লাগে। আর রান্না সব কাজে তখনই মন লাগে যখন ঘরের পরিবারের সব ভালো থাকে, সুস্থ থাকে, নিজের মনটাও খুশি থাকে, সব কিছু ভালো। সকালবেলা উঠেই যখন মনটা মানে কিছু দেখলে উল্টাপাল্টা মন, তখন আর কিছু ভালো লাগে না। আর এদিকে ছেলে আর মেয়ে, বিশ্বাস করো আমি কানের গুঁড়োটা শেষ আমার। সারাক্ষণ টিভিতে তারক মেহতা করে উল্টা চশমা সাউন্ড দিয়ে ফুল ভলিউম দিয়ে, তো দেখো কী যে বাপরে বাপ। যদি বলি আমি একটু গান লাগাই বা একটু কিছু লাগাম, এইটা তো ওরা থাকবে না, এটা তো ওরা থাকবে না। আর ওদের মন মতো ওরা চলবে। যাই হোক, আমার গানটা আমি সকালবেলা উঠি একটু গান শুনি, তারপরে আমার নিজের মন মতো সময় ওরা ঘুমিয়ে থাকতে আমি এগুলো কিছু শুনে নিই। আর হিন্দি পুরানো ওল্ড সংগুলো আছে না, ওই যে কিশোর কুমার, লতা মঙ্গেশকর, কুমার শানু, ওদের গান শুনি 10টা সাড়ে 9টার থেকে শুনি। কেন ওরা তো স্কুলে চলে যায়, তখন আমি ওই সময়টাতে আমার একা ভালোই লাগে না, তখন ওই সময়টাতে আমি মানে গান শুনে কাজ করি, সত্যি ভালোই লাগে। একা একা দেখবে আমি একা একা থাকতেই পারি না, আমার মানুষ লাগে, কথা লাগে, হাল্লা চিৎকার লাগে। বলতে হাল্লা চিৎকার লাগে বলতে ওইরকম না, মানে একটু এরকম। যাই হোক, আর ছেলের যে পড়া টেবিলের আগের দিন টেবিলের ডাকনিটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো পরিষ্কার হয়ে গেছে। শুকানো কি এখন সঙ্গেই শুকিয়ে যায় কাপড়, তো এইটা গুছিয়ে নিয়েছি। তো বলছি না, এটা গুছিয়ে না, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমার বাবুর স্কুলে প্রজেক্ট দিয়েছে, ড্রয়িংটা মানে করে স্কুল থেকেই দিয়ে দিয়েছে, শুধু কালারটা কিরম করছে দেখেছে তো, তবু করেছে যে এইটাই বলেছে এইটাই ভালো লেগেছে। যাই হোক, সুন্দর লাগে, ছোটো বাচ্চারা যেটাই করে ভালো লাগে। আর ও কিন্তু যেটা করে যদি ওর মন লাগে তো মন দিয়ে করবে, যদি মন না কি খেচেং বেচেং করে এদিক থেকে ওইদিকে নষ্ট করে দেবে, তবু ভাবি না এতটুকুই মন থাকলে হয়েছে। পড়াতে যদি মন না থাকে, আর 2 দিন থেকে তখন পড়াই হচ্ছে না, তোমার পায়ে ব্যথা কমেছে? একটু কমিয়ে হ্যাঁ? যাচ্ছে। আরাম পেয়েছো? এইদিকে ঠিক আমার আছে। ছেলে কি করছো? কি কাজ করছো? তুমি একা ডালছো? তোমাকে ভালোটা ঢুকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সব শিখে নিয়েছো না? তোমার শরীর ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাজ করো তুমি। এই তো ভালো আছে। তো দেখলে বন্ধুরা কি কি করলাম সকাল থেকে, আর এখনো জানো খাওয়া হয় নাই, রান্না সব হয়ে গেছে দেখেছো, আর তাড়াতাড়ি করে নিয়েছি আজকে। আর তারপর সমস্ত করে কাজ করলাম। সকালবেলা একবার ঘর মুছে, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে ঠাকুর দিলাম। এখন আবার জানো স্নান করেছি, মানে আমার 2-3 বার তো হয়ে যায় গরম দিনে। এত ভালো লেগেছে, মানে কি বলবো, স্নান করে। কিন্তু এই যে বাকি দেখবে যত ফ্যান চলুক, কিন্তু শরীরের গরমটা যাচ্ছে না। তবু ভালো, এতদিন বৃষ্টি দিয়েছে, এখন কিছুদিন গরম থাকো, তারপরে যাই হোক দেখা যাবে। তো বন্ধুরা, রান্না কি করছি তোমাদের দেখাই নেই, একটু করে দেখিয়েছি, খালি মাছ তরকারিটা বাকিটা দেখাই নেই। তো চলো দেখে নাও চট করে, আর তারপরে আমরা সবাই খেয়ে নিব। আর কেউ কটা বার জানো, 3টা 15 বাজে, কিন্তু এখন খাওয়ার কেউ নাম নেই। তখন সবাই খেয়ে নিব, গরমটার মধ্যে আর ভালো লাগছে না এটা। যাই হোক, দেখা হবে পরে আরেকবার, সঙ্গে থাক। আর এই যে বেগুন ভাজা করে রেখেছিলাম আগে, এটা একটু শুটা হয়ে যাচ্ছে, তার হচ্ছে না একটু গরম করে দিয়ে, একদম তেল নেই তো একটু কড়াইতে একটু কম আছে বসিয়ে দিয়েছিলাম। আর যে সকালবেলা কী রান্না করেছিলাম তোমরা দেখে নাও, ডাল আলু ভাজা করেছিলাম, আর যে মাছ তরকারিটা একটু করে লেবু পাতাটা উঠে দেবো, খাওয়ারটা টাইম নিলে এটা তিতা হয়ে যাবে বেশি, এই জন্য বিশ্বাস না হয়ে যেতে পারে, তাই একটু গরম মানে সেন্টটা আসার পর। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো।